বাড়িতে চুলা গ্যাস থাকার পরেও কেন আমি রান্না করতে পারতেছি না, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটতেছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই ভিডিওটা শুক্রবারের দিন করা ছিল। তো শুক্রবারের দিন অনেক সকালে উঠছি, উঠে নামাজ কালাম পরে এই যে দেখেন আমার হাজব্যান্ড চলে যাচ্ছে। অন্যদিন শুক্রবারে ওর ছুটি থাকে, কিন্তু আজকে ছুটি ছিল না। আজকে 6টার থেকে শুরু ছিল ওর গার্মেন্টস, এর জন্য ও এখনই বেরিয়ে যাচ্ছে। এখন মনে হয় 4:30 বাজে। যেহেতু এখান থেকে একটু সময় লাগে, আমি যখন ওই যে নতুন যে বাসায় উঠছিলাম ওই বাসাটা থেকে আমার হাজব্যান্ডের যেতেই লাগতো 40-50 মিনিট হেঁটে যেতে। তো এখান থেকে তো আরও বেশি দেরি হবে। তো এখনই বেরিয়ে যাচ্ছে। আরও তো টেনশন করতেছিল যে বাইরে কোনো ইজি বাইকটাই পাওয়া যাবে কি না। তো আমি বললাম যে আল্লাহ ভরসা, যাও দেখো। যেহেতু সকাল হয়ে গিয়েছে, আর চিটাগাঙে আসার পরে একটা জিনিস দেখছি, সব সময় মানে সিএনজি রিক্সা পাওয়াই যায় আল্লাহর রহমতে। তো এই আর কি, ও এখন চলে যাচ্ছে আর আমি বাসায় একা একা থাকবো। আমার তো এইদিকে মানে ভয়তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ আমি যেহেতু 4তলায় একা একা আছি। এমনি সন্ধ্যাবেলার দিকে মানে থাকার অভ্যাস আছে, কিন্তু এই ভোরবেলার দিকে থাকার অভ্যাস হয়নি। তো আমি কি করছিলাম, এক পাশের রুমের লাইট জ্বালিয়ে দিয়েছি, তারপরে ঘুমাই গিয়েছিলাম। ঘুমটা আমার ভেঙে গিয়েছে, কারণ বাইরে এত পরিমাণের বাতাস হচ্ছিল, বাবারে বাবা, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল। আরও যেহেতু আমরা যে বিল্ডিংটায় উঠছি এই বিল্ডিংটা নতুন হচ্ছে, তো হয়েছে কি, ওই যে প্লাস্টার করে না, প্লাস্টার করা হয়েছে। তো ওই বৃষ্টি পড়লে তো প্লাস্টার ধুয়ে যাবে, এই জন্য ওনারা পলিথিন দিয়ে রাখছে। আর বাতাস হচ্ছিল এত পরিমাণের, আর ওই পলিথিনের শব্দ হচ্ছিল, এই জন্য মনে করেন ঘুম ভেঙে গিয়েছে। তো তাড়াতাড়ি উঠলাম, উঠে জানালা টানালা দিয়ে দিয়েছি, না হলে আবার বৃষ্টির পানি আসবে, তখন আবার কাজ আমার বেড়ে যাবে। আর এই গাছটা দেখেছেন, এত সুন্দর দেখা যাচ্ছিল। এই গাছটাই ফুলও ফুটেছে, খুবই ভালো লাগতেছে। এটাকে আমরা সাতক্ষীরার ভাষায় শিষ্ট ফুল গাছ বলি, অন্য দেশে কড়ই গাছ বলে। আমাদের হাজব্যান্ডের বাসার ওইদিকে দেখি বলে কড়ই গাছ। যাই হোক, তারপরে আবার একটু ঘুমাই গিয়েছিলাম। ঘুম থেকে উঠছি, উঠে হচ্ছে এখন বিছানাটাও ঠিক করে নিয়েছি, তারপরে রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আজকে আর মুছবো না। আর এইদিকে এখনও জামা কাপড় আছে। আমি হচ্ছে পাউডারের জন্য মানে হুইল পাউডার বাসায় নেই, শেষ হয়ে গিয়েছে। তো ওই জন্য জামা কাপড়টা কাচতে পারতেছি না। এই যে দেখেন বাসায় গ্যাস চুলা সব কিছু দিয়ে গিয়েছে বাড়িওয়ালা, কিন্তু এটা অটো গ্যাস না, তো এই জন্য আমি রিস্ক নিচ্ছি না। আমি আবার এইসবে খুবই ভয় পাই। এখানে আমি পটল আলু সব কিছুই কেটে রাখছি। তারপরে আমার হাজব্যান্ড রাত্রেবেলা কালকে আমলকি নিয়ে আসছিল, তো আমি যেগুলো একটু নষ্ট মতন আমলকি ছিল ওই আমলকিগুলো সুন্দর করে কেটে রেখে দিয়েছি। আমার খালা হচ্ছে নারিকেল তেল দিয়েছে, যেহেতু মাথা থেকে প্রচুর পরিমাণে চুল উঠতেছে, তো ভাবলাম এই তেলটা দিয়ে আমলকিটা জ্বালিয়ে নিব। আর এখন বাজে হচ্ছে 11টা 38। এত পরিমাণের খিদা লাগছে, সকাল থেকে কিছু খাইনি, কিন্তু তারপরেও হচ্ছে আমি রান্না বান্না করতে পারতেছি না, শুধুমাত্র এই চুলার কারণে। ইচ্ছা করতেছে না, কারণ আমি যখন ঘুম থেকে উঠে মনে করছিলাম যাব, তখন দেখতেছিলাম যে বৃষ্টি হচ্ছে। তারপরে তো এই যে অনেক বেজে গিয়েছিল, এই জন্য আর পরে যাওয়া হয়নি। কারণ এখানে শুধু ওই যে পরোটা ডাল সকালবেলার খাবারটাই পাওয়া যায়, তাও অনেক সকালবেলা গেলে তাই বেশি ভালো হয়। না হলে তারপরে সিঙ্গারা পুরি এইসব বিক্রি করে। সিঙ্গারাটা আগে আমার পছন্দ হতো, কিন্তু ইদানিং একটুও পছন্দ হয় না। আর সবথেকে বড় ব্যাপার, ওই যে সারাদিন না খাওয়া থাকলে যদি একটু মানে সিঙ্গারা টিঙ্গারা খাওয়া হয়, তাহলে খুব গ্যাস বেড়ে যায়, গলা বুক জ্বলে। এই জন্য আর কি যাইনি পরে ইচ্ছা করে। তারপরে আমার হাজব্যান্ড বাসায় আসছে 2টার দিকে। বাসায় এসে যে এখনও গ্যাস ট্যাস চালু করছে। কালকে রাত্রেবেলা বাড়িওয়ালা গ্যাসের চুলা তারপরে গ্যাস সিলিন্ডার দিয়ে গিয়েছে। কালকে রাত্রেবেলার রান্না করা হয়নি, আজকেই আর কি রান্না বান্না করা হচ্ছে, আজকেই গ্যাসটা চালু করা হবে। তো এখানে আমার হাজব্যান্ড গ্যাসটা চালু করে দিতেছে, আর আমি আগের থেকে পটল আলু তো কেটেই রাখছিলাম, কারণ জানতাম যে ও এসে গ্যাসটা চালু করে দেবে, তখনই রান্না বান্না করে নিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে ও আসার সময় আবার আমার জন্য চিপস ড্রাই কেক নিয়ে আসছিলো, তো ওগুলো খেয়ে আমি একটু পানি খেয়ে নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে খিদা লাগছিল। আসলে সকালবেলা থেকে যদি একটু বিস্কিট ফিস্কিট খাওয়ায় তাহলে খিদাটা অত পরিমাণে লাগে না, কিন্তু সকালবেলার থেকে যেহেতু কিছু খেয়ে নেই, এই জন্য একটু কষ্টটা বেশি হচ্ছিল। তো এখন এখানে আমার হাজব্যান্ড পাতিলে করে পানি বসিয়ে দিচ্ছে,
আমি একটু পরে চালটা ধুয়ে ভাতটা বসাই। তারপরে আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি গোসল করে নাও, গোসল করে নিয়ে আসার পরে তুমি একটু এসে এখানে দাঁড়াও, তাহলে আমিও যে গোসল করে আসতে পারবো। কারণ আমিও এখনও গোসল করিনি, যেহেতু গরম পড়তেছে এখন, আর এই গরমের ভিতরে রান্না বান্না মানে গোসল করে এসে রান্না বান্না করলে আবার হাত পা ঘেমে যায়। এই জন্য আমি সকালবেলা থেকেই মানে গোসল করিনি। চিন্তা ভাবনা করছিলাম একেবারে রান্না বান্না করে গোসল করব। আর আজকে হচ্ছে পটল ভাজি করব আর আলু ভাজি করব। প্রথমে মনে করছিলাম রান্না করব, কিন্তু আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসেনি, এই জন্য কিছু করার নেই। এখন পটল আর আলুটাই এই রান্না বান্নার ভিতরে হঠাৎ করে আমাদের দুইজনের মাথায় ভূত চাপছে যে আমরা একটা ভিডিও করি, তো আমরা দুইজনে মিলে ছোট একটা ভিডিও করছি। তারপরে তো আমার হাজব্যান্ডকে আমি তাড়াতাড়ি করে ওই যে গোসল করতে পাঠিয়ে দিয়েছি, কারণ অনেক বেজে গিয়েছে। আর এখানে পটল ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, পটলটা নামিয়ে নিব, নিয়ে আলু ভাজিটা বসিয়ে দিব। আর এর ভিতরেই ও গোসল করে চলে আসতে এসে আমাকে বলতেছিল যে আলুটা দিয়ে দিতে, কারণ ও ভাজি করবে আর আমি গোসল করতে যাব। কিন্তু আমি বললাম যেহেতু তুমি গোসল করে আসছো তো আলু ভাজিটা আমি বসিয়ে দিয়ে যাই, না হলে দেখা যাচ্ছে আবার তোমার ঝামেলা হবে। তো আমি আলু ভাজিটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। তারপরে গোসল থেকে আমি চলে আসছি, আসার পরে দেখতেছি যে ও ডিম ভাজি করবে। তো হয়েছে কি, মানে চুলাটা বন্ধ করলে তো জ্বালাতে অনেক সমস্যা হচ্ছে, এই জন্য আমি তো এই যে আমলকি দিয়ে তেলটা জ্বালাতে চাচ্ছিলাম, নারিকেল তেলটা। তো আমি এই তেলটাই আর কি শুনি যে আসরের আজান দিতেছে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি ডিম ভাজো, আমি নামাজ কালাম পড়ে আসি। তো আমি নামাজ পড়ার পরে ও নামাজ কালাম পড়ে নিয়েছে, তারপরে দুইজনে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। আর আলু ভাজি পটল ভাজিটা খুবই মজার হয়েছে, তবে ভাতটা আমি ভালোভাবে বানাতে পারিনি, কারণ ওই ফ্যান ঝাড়ানোর মতন আমার কাছে জিনিসপত্র নেই। তো আমি কি করছি, বসা ভাতটাই বানিয়েছি, কিন্তু একটু মানে কেমন জানি একটা হয়ে গিয়েছে। যাই হোক, যে দুটো নিজে হাতে রান্না করে খেতে পারিছি, এই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তারপরে তো আর ওইভাবে কোনো কিছু বানানো হয়নি বা খাওয়া হয়নি, শুয়েই ছিলাম, যেহেতু সন্ধ্যাবেলার দিকে খাওয়া দাওয়া হয়েছে। তো খুব কেমন জানি একটা লাগতেছিল, একটু দুপুরবেলা ঘুমাতে যাচ্ছিলাম, আরও ঘুমানো হয়নি। না ঘুমালেই কিন্তু দেখবেন সন্ধ্যাবেলার দিকে কেমন লাগে। তো রাত্রেবেলা 9টা-10টার সময়ের দিকে আবার রান্না করতে গিয়েছি। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে কি খাবা, আমার তো কিছু খেতে ইচ্ছা করতেছে না। তো বলল যে এক কাজ করা যাক, তুমি হচ্ছে নুডলস রান্না করো। সেদিন নুডলস নিয়ে আসছিলো, তো অল্প একটু আলু ভাজি ছিল, তারপরে ঝাল পেঁয়াজ রসুন টসুন সুন্দর করে কেটে এই যে আমি নুডলস রান্না করে নিয়েছি। আর এটাই ছিল আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।